নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, হরে কৃষ্ণ ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও একবার জানাই সুস্বাগতম। আজ আপনাদের এই ভিডিওতে বলবো তুলসী মালা গলায় পরার সঠিক বিধি নিয়ম। তুলসী মালা পরলে কি হয়, তুলসী মালা পরার মন্ত্র, তুলসী মালা কত প্যাঁচ পরতে হয়, তুলসী মালা পরে কি মাছ মাংস খাওয়া যায়, তুলসীর মালা পরার উপকারিতা কি, তুলসী মালার মাহাত্ম্য, এই সব প্রশ্নের উত্তর আজ এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তাই এই প্রশ্নগুলি উত্তর আপনার যদি না জানা থাকে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। এবং আপনার কাছে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করতে ভুলবেন না। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে বলি তুলসী মালা গলায় পরার সঠিক বিধি নিয়ম। সবার প্রথমে আপনাকে একটি ভালো তুলসী কাঠের মালা কিনে আনতে হবে। আপনি এটি বাজারে কিনতে পাবেন, তবে দেখে কিনবেন, বেল কাঠের মালা নেবেন না। এরপর যেটি করবেন, মালা আনার পর বৃহস্পতিবার, একাদশী ও পূর্ণিমার দিন সকালে স্নান করে শুদ্ধ কাপড় পরে মালাটিকে গঙ্গা জলে ভালো করে ধুয়ে পঞ্চগব্য দিয়ে স্নান করিয়ে নিন। পঞ্চগব্য মানে গরু থেকে পাওয়া দুধ, দই, ঘি, গোবর ও গোমূত্র। এই পঞ্চগব্যের মিশ্রণকে পঞ্চগব্য বলা হয়। পঞ্চগব্য তৈরির নিয়ম: পঞ্চগব্যে যতটুকু গোবর দেবেন তার দ্বিগুণ গোমূত্র দেবেন, তার 4 গুণ ঘি ও দুধ এবং 8 গুণ দই মিশ্রণ করে পঞ্চগব্য তৈরি করে নিন। এবার তুলসী মালাটি ভগবান শ্রীকৃষ্ণের চরণে কিছুক্ষণ রেখে ফুল দিয়ে পূজা করুন। এরপর মালাটি প্রথমে আপনার মাথায়, তারপর 2 চোখে, তারপর ঠোঁটে ঠেকিয়ে এই মন্ত্রটি বলুন। তারপর আপনার কণ্ঠে ধারণ করুন। মন্ত্রটি হলো, তুলসী মালা ধারণ মন্ত্র হলো, হে মালা, তুমি কৃষ্ণ বল্লভা, কৃষ্ণ ভক্তরা তোমাতে প্রতি প্রদর্শন করেন। আমি তোমাকে কণ্ঠে ধারণ করছি। দয়া করে আমাকে শ্রীহরি এবং তার ভক্তগণের প্রিয় পাত্র করে এই মন্ত্রটি না বলতে পারলে হরে কৃষ্ণ মহামন্ত্রটি বলবেন। এবার গলায় তুলসী কাঠের মালা পরে নিন। আপনি যদি শ্রীহরির চরণে নিবেদন করে ভক্তি সহকারে তুলসী কাঠের মালা আপনার কণ্ঠে ধারণ করেন, তাহলে আপনার দেহ মন্দিরে কোনো পাপ আর থাকবে না। ভগবান শ্রীকৃষ্ণ আপনার প্রতি নিরন্তর সন্তুষ্ট থাকেন। আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসতে চান তাহলে তুলসী কাঠের মালা অবশ্যই নিজের কণ্ঠে ধারণ করুন। তুলসী মালা পরলে কি হয়? তুলসী মালা গলায় পরলে আপনার মন শুদ্ধ, কৃষ্ণ ভক্তির উদয় হবে। আপনার মনে কখনোই খারাপ কাজে লিপ্ত হবে না, সবসময় ভালো কাজের দিকে আপনাকে এগিয়ে নিয়ে যাবে। তুলসী মালা কত প্যাঁচ পরতে হয়? দেখুন তুলসী মালা কেউ 2 প্যাঁচ পরেন, আবার কেউ 3 প্যাঁচ পরেন। তবে আমি এখানে বলবো, আপনার গুরুদেব আপনাকে দীক্ষা দেওয়ার সময় যত প্যাঁচ দিয়ে মালা পরিয়ে দেবেন সেই অনুসারে আপনাকে তত প্যাঁচ দিয়ে মালা পরা উচিত। তবে শাস্ত্র মতে গলায় 3 প্যাঁচ দিয়ে তুলসী কাঠের মালা ধারণ করার বিধান দিয়েছে। তুলসী মালা পরে কি মাছ মাংস খাওয়া যায়? দেখুন, কোনো জীবকে মেরে কখনোই ভগবানের ভজন ও সেবা করা যায় না। যারা তুলসীর মালা গলায় পরবেন তাদের কাছে মাছ, মাংস, ডিম এবং মদ একেবারেই খাওয়া ছেড়ে দিতে হবে। তুলসী কাঠের মালা পরলে 7টি খাবার খেতে নেই। মাছ, মাংস, রসুন, পেঁয়াজ, ডিম ইত্যাদি খাওয়া যায় না। তুলসীর মালা যারা পরেন তাদের প্রতিদিনই বিষ্ণু মন্ত্র বা দীক্ষা মন্ত্র ওং হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হয়। আপনার যখন ইচ্ছা হলো তুলসীর মালা পরলেন, আবার যখন ইচ্ছা হলো সেটি খুলে রেখে দিলেন, এমনটা করা যায় না। তুলসীর মালা গলায় পরার আগে আপনি ভালো করে ভাবনা চিন্তা করে দেখুন যে আমি এই জিনিসগুলি ত্যাগ করতে পারবো কিনা। আর যদি আপনি তুলসীর মালা পরে এই জিনিসগুলি খান তাহলে সারা জীবন ভজন করলেও কৃষ্ণকে পাবেন না। আর যারা জেনে শুনে তুলসীর মালা গলায় পরে এইসব জিনিস খাচ্ছে তাদেরকে অবশ্যই নরক ভোগ করতে হবে, কেননা পাপ করলে বাপকেও ছাড়ে না। তাই চিন্তা ভাবনা করে তবেই তুলসীর মালা কণ্ঠে ধারণ করুন। এখন আরেকটি কথা বলি, যারা গলায় রুদ্রাক্ষের মালা পরেন তারা কিন্তু একসঙ্গে তুলসীর মালা পরতে পারবেন না, এটিকে অশুভ বলে মনে করা হয়। তুলসী মালার পরার উপকারিতা:
কি খারাপ চিন্তা থেকে মুক্তি পাওয়া যায়, পাপের শাস্তির হাত থেকে মুক্তি মিলবে, রোগব্যাধির প্রকোপ কমে যাবে, পরিবারে সুখ শান্তি বজায় থাকে, খারাপ বা অশুভ শক্তি দূরে পালায়। তাই সকলকে অনুরোধ করব, একটিবার তুলসী কাঠের মালা গলায় ধারণ করুন, এতেই উপকার ছাড়া ক্ষতি হবে না। তুলসী মালার মাহাত্ম্য। তুলসী কার্তিক মাসে অমাবস্যা তিথিতে এই ধরাতলে গাছ রূপে জন্মগ্রহণ করেন। কার্তিক মাসে তুলসী পাতা দিয়ে যারা নারায়ণ পূজা করেন এবং দর্শন করেন, পোষণ করেন, ধ্যান করেন, প্রণাম করেন, অর্জন করেন, রোপণ করবেন ও সেবন করেন, তারা কোটি যুগ ধরে ভগবত ধামে বাস করেন। যারা তুলসী গাছ বাড়িতে লাগান, এই তুলসী গাছের মূল যত বিস্তৃত হতে থাকে তত যোগ সাহস পরিমাণ আপনার পুণ্য বাড়তে থাকে। তুলসী পাতা দিয়ে যিনি নারায়ণ পূজা ও কৃষ্ণর পূজা, গোপাল পূজা ও গৌরাঙ্গ মহাপ্রভুর পূজা করেন, তারা আগের সব জন্মের পাপ বিনষ্ট হয়ে যায়। তুলসী গাছের গন্ধ যেদিকে প্রবাহিত হয় সেই দিকে পবিত্র হয়। তুলসী বনে বৃত্তের শ্রাদ্ধ অনুষ্ঠিত হলে পিতৃপুরুষ খুব আনন্দ পায়। যে গৃহে তুলসী গাছের তলায় মাটি থাকে সেই গৃহে কখনো যমরাজ প্রবেশ করতে পারে না। তুলসী গাছের মাটি দিয়ে তিলক করে যে ব্যক্তির মৃত্যু হয়, সেই ব্যক্তি যদি ঘোরতর পাপী হয় তবে যমরাজ তাকে দমন করতে পারে না। তুলসী তলায় প্রদীপ জ্বালালে বৈষ্ণব পথ লাভ হয়। যার বাড়িতে তুলসী মন্দির থাকে সেই বাড়ি তীর্থস্বরূপ। নর্মদা ও গোদাবরী নদীতে স্নান করলে যে পুণ্য হয়, বাড়িতে তুলসী মন্দির থাকলে সেই ফল লাভ হয়। যে ব্যক্তি তুলসী মঞ্জুরি দিয়ে বিষ্ণু পূজা করেন তার আর পুণ্য জন্ম হয় না, অর্থাৎ মুক্তি লাভ হয়। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি দেখে আপনাদের সবার ভালো লেগেছে এবং আপনি উপকৃত হয়েছেন। যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই দেবেন এবং এই ভিডিওটি আপনার কেমন লাগলো এবং পরবর্তী কি ভিডিও দেখতে চান আমাকে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। এবং এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনি যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, একটু কষ্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করবেন।